ভীষণ বড় পরিবর্তন আনতে চলেছে। ব্যবসায়ী কিন্তু এদের পূজা, ব্যবসায়ী কিন্তু এদের কর্ম। রবি কিন্তু এই সময় আপনাদের জন্য ভালো ভালো ফল দেবে। সম্পর্কের মধ্যে মাসের শুরুটা প্রেম জীবনে কিন্তু দারুণ। আপনি যেটা ভাবছিলেন, আপনার যে কর্মের জায়গাটা যেটা ছিল সেটা থেকে কিন্তু আরও যোগাযোগ নতুন করে বাড়বে। অর্থনৈতিক দিক থেকে এই মাস মোটামুটি ভালো যাবে, তবে পারিবারিক দিক থেকে কিন্তু কিছু খরচের আশঙ্কা দেখতে পাচ্ছি। কিছু মানুষের কর্মে সাফল্য 18ই অক্টোবরের পর থেকে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো মিথুন রাশির অক্টোবর মাসের পূর্ণ রাশিফল। আপনার সাথে অক্টোবর মাসে কি হতে চলেছে? অক্টোবর মাসের 2 তারিখ, অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত আপনার রাশির মালিক কন্যা রাশিতে থাকবে, তারপর তুলা রাশিতে যাবে, যা আপনার জন্য ভীষণ বড় পরিবর্তন আনতে চলেছে। সেটা কি কি পরিবর্তন আনতে চলেছে চলুন জেনে নিই। পুরো ভিডিওটা দেখতে লাস্ট পর্যন্ত দেখুন। এবার মিথুন রাশির মানুষ সাধারণত ব্যবসায়ী হয়। মিথুন রাশির যারা জাতক জাতিকা, এদের মিথুন রাশির অধিপতি মালিক হচ্ছে বুধ। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে ব্যবসায়ী কিন্তু এদের পূজা, ব্যবসায়ী কিন্তু এদের কর্ম। এর জন্য যারা মিথুন রাশির জাতক জাতিকা আছে তাদের জন্য বলবো কিছুটা গোচর সম্বন্ধে দেখে নিই, যে গোচর কি কি ফল দিচ্ছে। সূর্য কিন্তু, রবি কিন্তু এই সময় আপনাদের জন্য ভালো ভালো ফল দেবে, এবং বুধ কন্যা রাশি থেকে কিন্তু বুধ তুলা রাশিতে যাচ্ছে, যার ফলে বুধ কিন্তু ভালো ফল দেবে। এরপর বলবো শুক্র। এই মাসে শুক্রেরও গোচর পরিবর্তন হচ্ছে, যে কারণে শুক্র কিন্তু কিছুটা শারীরিক দিকটা পরিবর্তন করবে। যারা প্রেগনেন্ট মহিলা, যারা মা বা গর্ভবতী মায়েরা আছে, তাদের জন্য কিন্তু এই অক্টোবর মাস খুবই ভালো। এই সময় তাদের জীবনযাত্রা কিন্তু কোনো রকম ডিস্টারবেন্স ছাড়াই কিন্তু ভালো চলবে, এবং কোনো মেডিসিন ছাড়াই কিন্তু ভালো চলবে। গ্রহগত পরিবর্তন। এবার বলবো প্রেম আর সম্পর্ক। সম্পর্কের মধ্যে মাসের শুরুটা প্রেম জীবনে কিন্তু দারুণ, তবে শুক্র তুলা রাশিতে থাকার কারণে ভালোবাসার ক্ষেত্রে কিছুটা আনন্দ এবং মিলনের সময় আসবে। পুরনো সম্পর্ক আবার নতুন করে জেগে উঠতে পারে। অবিবাহিতদের জন্য নতুন কিছু প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু টানাপোড়েন হবে। তবে 12 তারিখের পর থেকে কিন্তু গোপনীয়তা যারা আছে, গোপনীয়তা সম্পর্ক, সন্দেহ, কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা বাড়তি দেখতে পাচ্ছি, এবং 17 তারিখের পর থেকে কিন্তু সঙ্গীর সাথে কথাবার্তা বা সঙ্গীর সাথে কিন্তু কিছুটা ভালো জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। এই মাসে যারা বিবাহিত তাদের পারিবারিক জীবনে কিন্তু ছোটোখাটো টানাপোড়েন হতে পারে, এবং ধৈর্য ধরলে কিন্তু সেটার সমাধান হবে। সবথেকে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে কর্মজীবন, কর্মসংস্থান, কর্মস্থান, কর্মের জায়গা। কর্ম কি বলছে দেখি। বুধ কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করার ফলে আপনার যোগাযোগ ক্ষমতা বাড়বে। এইবার কিন্তু অক্টোবর কিন্তু বিশেষ করে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি, তবুও বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে কর্মের জায়গা কিন্তু বাড়বে, কর্মের স্থান কিন্তু কিছুটা গ্রোথ করবে। আপনি যেটা ভাবছিলেন, আপনার যে কর্মের জায়গাটা যেটা ছিল সেটা থেকে কিন্তু আরও যোগাযোগ নতুন করে বাড়বে। আর একটা জিনিস কি, চাকরির সাথে যারা যুক্ত, ব্যবসা যারা আছেন, তাদের নতুন নতুন সুযোগ আসতে পারে। সৃজনশীল কাজ, মিডিয়া,
এবং যারা লেখালেখির সাথে যুক্ত তাদের কাজ কিন্তু খুব খুব ভালো হতে চলেছে। এবং সবথেকে বেশি গ্রোথ করবে অক্টোবর মাসে সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত, যারা নিউজ মিডিয়ার সাথে যুক্ত এবং যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, সেই ব্যক্তিদের কিন্তু এই অক্টোবর মাসে বিশেষ বিশেষ গ্রোথ এবং উন্নতির যোগাযোগ দেখতে পাচ্ছি মিথুন রাশির জন্য। তবে লেখালেখি বা পড়াশুনোর সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু ভালো সাফল্য পাবেন। তবে একটাই কথা বলবো, মিথুন রাশির জন্য কিছু একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, যেটা বলছে মিথুন রাশির জন্য কিন্তু যারা লেখাপড়া করছে, বিশেষ করে চিলড্রেন, ছোট ছোট বাচ্চা যারা আছে, এদের জন্য কিন্তু একটুখানি পড়াশুনোর জায়গায় কিন্তু হালকা ডিস্টারবেন্স আসবে। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে। পরিবারের যারা গার্জেন আছে, যারা গুরুজন আছে, তাদের জন্য বলবো, যারা মিথুন রাশির জাতক, যারা ছোট ছোট চিলড্রেন্স, তাদের জন্য কিন্তু এই সময় একটু গাইডেন্সের দরকার আছে। আর একটা জিনিস কি আছে, ছোট চিলড্রেন্সের জন্য বলবো, বাচ্চাদের জন্য বলবো, একটুখানি খেয়াল করে বাচ্চাটাকে এই সময় অক্টোবর মাসে স্নান যখন করবে, অবশ্যই ওর মধ্যে কিন্তু একটুখানি লবণ, একটুখানি লেবুর রস আর একটুখানি কর্পূর সামান্য অল্প অল্প মিক্সড করে কিন্তু স্নান করাবেন। তাহলে কিন্তু এই সময় অনেক রকম বাধা বিপত্তির দোষ কেটে যাবে এবং ব্রেনের কিছু রোগ ব্যাধি কিন্তু হওয়ার যোগ দেখতে পাচ্ছি এই সময়। কান সংক্রান্ত প্রবলেম বাচ্চাদের জন্য, কান ধরে টানবেন না, মাথার এই পেছনে মারবেন না, কিন্তু একদম কড়া স্ট্রিক্টলি বারণ করে দিচ্ছি। এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা মিথুন রাশির জাতক জাতিকারা যারা চিলড্রেন্স আছে তারা কিন্তু ভালো থাকবে। পড়াশুনোর ক্ষেত্রে আরও একটু ভালো হতে পারবে, বাট একটু গাইডেন্সের জরুরি, তাছাড়া মোটামুটি ভালো আছে। ছাত্রছাত্রী যারা আছেন, মিডিল বয়সের যারা ছাত্রছাত্রী আছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রস্তুতি, পড়াশুনোর প্রতি মনোযোগ দিতে হবে এবং নতুন করে কোর্স করার জন্য কিন্তু ভালো সময়, নতুন কোনো কোর্সের জন্য। আরেকটা জিনিস, কোনো বাচ্চা বা কোনো পরিবারের মানুষ যদি এক স্থান থেকে দূরে গিয়ে কোথাও থেকে পড়াশুনো করে, অবশ্যই কিন্তু খোঁজ নিয়ে তারপরে পাঠাবেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, অবশ্যই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন, বিশেষ করে বাচ্চাদেরকে অন্য কোথাও পাঠালে অবশ্যই ভালো করে খোঁজ খবর নেবেন, জানকারি নেবেন, তারপরে কিন্তু পাঠাবেন। না হলে কিন্তু কোনো কিছুতে ডিস্টারবেন্স হতে পারে, একটুখানি খেয়াল রাখবেন। অর্থ এবং পরিবার, এবার বলবো অর্থ, কর্ম আলাদা জিনিস, অর্থ আলাদা জিনিস। সারা বছর ধরে খেটে 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 চলছি, বাট পয়সা কিন্তু আসছেও না সেই হিসাবে, দাঁড়াচ্ছে না সেই হিসাবে। কারণ কিছু মানুষ বলে কারোর মাইনে 50 টাকা, আবার কারোর মাইনে 5000 টাকা। একই টাইম, একই মিনিট বা একই ঘন্টার ভিজিট 50 টাকা, আবার কারোর 1 ঘন্টার ভিজিট 5000 টাকা। এর জন্য কিন্তু ভাগ্য কিন্তু মানতে হবে। গ্রহের অবস্থান, গ্রহের গোচরগত, গ্রহের কিছু ফল, সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে। তবে অর্থনৈতিক দিক থেকে এই মাস মোটামুটি ভালো যাবে। বৃহস্পতি কর্কট রাশিতে 18ই অক্টোবর কিন্তু প্রবেশ করছে এবং যার ফলে বৃহস্পতির কারণে আপনার আয়ের উৎস তৈরি হবে, এমনভাবে তৈরি হবে যেটা আগে বালতিতে করে জল নিয়ে যেতে হচ্ছিল, সেটা কিন্তু একটা পাইপের দ্বারা যাবে। আমি বলছি মিলিয়ে দেখবেন। আপনার রাশি মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য বলছি, একটুখানি খেয়াল করে দেখবেন। আর আরেকটা জিনিস বলবো, অর্থনৈতিক দিকের সাথে সাথে তবে পারিবারিক দিক থেকে কিন্তু কিছু খরচের আশঙ্কা দেখতে পাচ্ছি, যেটা আপনার পরিবারের কোনো ছোটোখাটো অশান্তি এটাও কিন্তু মিটে যেতে পারে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কাজে বিবাদ আসতে পারে, প্রপার্টি কোনো সমস্যা
যে আপনি কারো কাছে বেচেছেন বা কারোর থেকে কিনেছেন, সে বলবে আমি নেব না, বা এমন সমস্যা আসতে পারে যে সে বলবে যে না এই মুহূর্তে আমি কিনতে পারছি না, বা কোনো কিছুতে সেল হতে চাইছে না। কিন্তু এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে। কিছু মানুষের কর্মে সাফল্য 18ই অক্টোবরের পর থেকে, 18ই অক্টোবরের পর থেকে আর্থিক উন্নতি, হঠাৎ প্রাপ্তি, যারা অনেক দিন ধরে বড় প্রজেক্টের সাথে যুক্ত ছিল, কোনো বড় প্রজেক্ট করতে চাইছিল, সেই ব্যক্তিদের জন্য যে হচ্ছিল না, তাদের জন্য বলবো এবার আপনার সময়। আপনার বৃহস্পতি গুরু, কিন্তু আপনি যদি আপনার পরিবারের মা বাবা এবং গুরুজন, ঠাকুরদা ঠাকুরমা, পরিবারের যারা গার্জেন আছে তাদের সাথে যদি আপনি ভালো ব্যবহার না করে থাকেন, আপনার কিন্তু বৃহস্পতি যতই তুঙ্গস্থ হোক, যতই ভালো হোক, বৃহস্পতি কিন্তু কর্কট রাশিতে স্বচ্ছ হোক, তবুও কিন্তু আপনার জন্য ভালো ফল দেবে না। প্যারেন্টস ইজ এ ফার্স্ট গড অফ লাইফ। আমি আমার বাবা মার কথাই শুনি না, আমি আমার বাবা মার বিপরীতে চলবো, বৃহস্পতি কি করে ভালো ফল দেবে আমাকে? জাস্ট টেল মি নাও। এই একটা জিনিস কিন্তু আমরা আপনাকে বলবো। আর একটা জিনিস যেটা বলবো সব থেকে জরুরি, যেটা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব ভালো। অক্টোবরের মাঝামাঝি কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুব ভালো। তবে মাসের শেষ দিকে শনি ও রাহুর প্রভাব, চাপ, দুশ্চিন্তা ও ঘুমের সমস্যা দেবে। কিছুটা মনে হবে যে আমাকে একটু মেডিসিন দিক, তো আমি একটু ঘুমাই অন্তত কিছু সময়ের জন্য। আমি শেখর চক্রবর্তী, আমি বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটু মিলিয়ে দেখবেন। এই বিষয়গুলো কিন্তু ঘুমের সমস্যা, এবং একটুখানি যোগ ব্যায়াম, একটু ধ্যান, একা একা বসে একটু ধ্যান করুন। নিজের সময়টাকে নিজের শরীর চর্চায় লাগান, নিজের জন্য কিছুটা ভাবুন, নিজের জন্য সময় দিন। কিছুটা খাদ্য, আমরা তো খাবার খাই, হিসাব করে খেতে হবে, বাইরের খাবার একটু কম খেতে হবে, না হলে কিন্তু পেট কিন্তু ভোগাতে ছাড়বে না, পেট কিন্তু ভোগাতে ছাড়বে না। চলুন শুভ ও অশুভ দিন কোনগুলো আছে জেনে নিই। শুভ দিন 4 তারিখ, 9 তারিখ, আর 15 তারিখ এবং 22 তারিখ। যেই 4টে দিন কিন্তু শুভ দিন। এই দিনে কাউকে কোনো ভালো কর্ম করতে চাইলে করতে পারবেন। এই দিনে কিন্তু ভালো কারোর সাথে কোনো ডিল করতে চাইলে করতে পারবেন। এই দিনে কোনো নতুন গাড়ি প্রপার্টি কিনতে চাইলে কিনতে পারবেন। খুব খুব ভালো কিন্তু এই দিনগুলোতে যাই করবেন না কেন ফল দেবে। এইবার বলবো অশুভ দিন। অশুভ দিন বা সতর্ক থাকার মতো দিন কোনটা? সতর্ক থাকুন 17, 18 আর 25। 18 তারিখ তো বিশেষ করে থাকুন, 17 তারিখও থাকুন, কারণ শনি 17, 7 আর 1 8, নিউমারোলজি বলছে শনির সংখ্যা, বিপরীত ফল দেবে কিন্তু শনি। বললাম না মানসিক টেনশন, কিছুক্ষণ আগে বলেছি, কিছুটা ঘুমের ডিস্টার্ব দেবে, ডিপ্রেশন দেবে, বিপরীত হবে। আপনি যেটা ভাববেন বা আপনি যেটা করতে চাইবেন, আপনি সামনের লোকটাকে যেটা বোঝাতে চাইবেন, সেটাই কিন্তু না বুঝে উল্টোটা বুঝে আপনার সম্বন্ধে আর একটু ঢোল পেটাবে। আমি কিন্তু পরিষ্কার একটু খোলামেলা বলছি আপনাদের সাথে, বাট যেটা সঠিক সেটাই বলছি। কিন্তু আর একটা জিনিস বলবো, সার সংক্ষেপে কিছু কথা বলবো একদম শর্টভাবে। অক্টোবর মাস মিথুন রাশির জন্য মিশ্র ফল, মোটামুটি একটা ভালো কিন্তু ফল আছে। মাসের শুরুটা প্রেম এবং কর্মক্ষেত্রের জন্য শুভ। মাসের প্রথম দিকটা কিছু কর্মে নতুন সুযোগ, জমি বাড়ি প্রপার্টি, এবং যারা সোশ্যাল মিডিয়া এবং যারা ভালো ইন্টারেস্টের সাথে পয়সার সাথে যুক্ত বা এই ধরনের লোকজনের জন্য কিন্তু শুভ। এবং আর একটা জিনিস যেটা বলবো, কিছুটা ধৈর্য, তবে মাসের মাঝামাঝি থেকে সম্পর্কে, স্বাস্থ্যে এবং কিছু চাপ আসতে চলেছে। ধৈর্য ধরে চললে সব সমস্যার সমাধান হবে। তবে পরামর্শ দিচ্ছি কিছু,
এই মাসে সম্পর্কের ক্ষেত্রে একটু খোলামেলা আলোচনা করুন, আর নিজের স্বাস্থ্যকে অবহেলা না করে শরীর চর্চা করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান দিন, এবং তাহলেই অক্টোবর মাস কিন্তু অনেকটাই আপনার জন্য ভালো কাটবে। মাসের শুরুটা প্রেম জীবন গেল, স্বাস্থ্য গেল, রিলেশন সম্পর্ক গেল এবং কর্ম, মিথুন রাশির ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য কিন্তু খুব শুভ। আর পুরো আমি যে ভিডিওটা বললাম, যে রাশিফলটা বললাম, এটা পুরো রাশি চক্রের উপর ভিত্তি করে বলা হয়েছে। আপনার যে রাশি মিথুন রাশি, আপনার রাশির জাতক জাতিকাদের জন্য জাস্ট একটা ছোট্ট টিপস দিয়ে যাই। মিথুন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ যাদের অধিপতি গ্রহ, ব্যবসা যদি করতে হয়, চিলড্রেন্সের পড়াশুনো যদি করাতে হয়, তাহলে গণেশ পুজো করুন। গণেশ চল্লিশা পাঠ করান বাচ্চাদেরকে দিয়ে এবং গণেশ ঠাকুরকে পুজো করতে শেখান। ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ ব্যবসায়িক লোকেরা বলবেই। এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরকে ফলো রাখুন। নমস্কার।